পদ্মার ঘাটের জলপেতনি। অশুভ রাতের শুরু। বর্ষার সময় পদ্মার জল তখন ভরা স্রোতে ফুটছে। আকাশে কালো মেঘ দূরে দূরে বিদ্যুৎ ঝলক দিচ্ছে। নদীর ধারে ছোট্ট গ্রাম কদমতলা। এখানে সবাই জানে অমাবস্যার রাতে নদীর ঘাটে যাওয়া মানেই বিপদ। কিন্তু তিন বন্ধু রুবেল, সাগর আর মিঠুন সেদিন রাতে চুপি চুপি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। টাকার অভাবে তারা ঝুঁকি নিতে রাজি হয়েছিল। নৌকায় মাঝ নদীতে পৌঁছাতেই হঠাৎ সাগর কেঁপে উঠে বলল, তোমরা শুনেছ? কে যেন গান গাইছে। অন্যরা থমকে গেল। চারিদিকে শুধু নদীর ঢেউ শব্দ। কিন্তু কিছুক্ষণ পরে স্পষ্ট শোনা গেল মহিলার গলায় যেন ভেসে আসছে নদীর বুক থেকে এক বিষণ্ণ সুরে বুক কাঁপানো স্বর্গগান। রুবেল ভয়ে বলল, চলো ফিরে যাই, এটা ঠিক না। কিন্তু মিঠুন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। চোখ নদীর দিকে স্থির হয়ে আছে। বিদ্যুৎ চমকাল। তখনই তারা দেখলেন নদীর মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। পা নেই, শুধু পানির ওপর ভেসে আসছে লম্বা লম্বা চুল। ভেসে যাচ্ছে জলের ঢেউয়ের সঙ্গে। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল আলো জ্বলছে। মহিলাটির হাত তুলে ডাকল, এসো এসো আমার কাছে। মিঠুন যেন কোনো মায়াজালে আটকে গেল। সেই নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে রুবেল আর সাগর প্রাণপণে তাকে ধরার চেষ্টা করল। কিন্তু মুহূর্তের মধ্যেই মিঠুনের দেহ অদৃশ্য হয়ে গেল। ভোরবেলা নদীর ঘাটে ভেসে উঠল মিঠুনের লাশ। চোখ দুটো অস্বাভাবিকভাবে ফাঁকা। মুখে এমন এক আতঙ্ক জমে আছে যেন মৃত্যুর আগ মুহূর্তে সে ভীষণ ভয় পেয়েছিল। গ্রামের বুড়ো লোকরা শুধু বলল, ওই জায়গায় এক সময় হরিমতি নামে এক নববধূ স্বামীর মৃত্যুর পর পদ্মায় ঝাঁপ দিয়েছিল। তার দেহ কোনো দিনই পাওয়া যায়নি। তখন থেকে ওখানে জলপেতনি ঘুরে বেড়ায়। আজও কদমতলার মানুষ অমাবস্যার রাতে ঘাটের দিকে তাকায়ও না। কেউ কেউ বলে মাঝরাতে ঘর থেকে বের হলেই শোনা যায় সেই ভৌতিক সুর, যেন নদী নিজেই ডেকে যাচ্ছে, এসো এসো, তাকে ছাড়া বাঁচি না। গ্রামের মানুষরা শিউরে উঠে দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে সেই একবার সেই গানের টানের কাছে যায়, সে আর কোনো দিনই ফিরে আসে না। তো বন্ধুরা, আজকে এখান থেকে শেষ। এই গল্পটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না।